বাংলায় এসআইআর প্রক্রিয়া ঘোষণা করেছে নির্বাচন কমিশন। জন্ম শংসাপত্র সহ সমস্ত কাগজপত্র জোগাড়ে হুড়োহুড়ি। এর মধ্যেই আতঙ্কে বেশ কয়েকজনের মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। এবার এসআইআর এর উদ্বেগে অসুস্থ হয়ে পড়লেন রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাকির আলী। পরিবারের দাবি, এসআইআর প্রক্রিয়া ঘোষণার পর থেকেই তার কাছে মানুষজন ভিড় জমাচ্ছিলেন, মানসিক চাপ বাড়ছিল। সেই চাপেই শাকির আলী অসুস্থ হয়ে পড়েন। যদিও পুরো বিষয়টি নাটক বলে পাল্টা দাবি স্থানীয় বিজেপি নেতা স্বপন পালের। বললে তো মুশকিল আছে না, বেশি বললে তো ধরা পড়বে। হঠাৎ আপনার কাউন্সিলর রিষড়া পৌরসভার আপনার হঠাৎ এই হওয়ার কারণ কি? দেখুন, এই ভর্তি হয়েছি 4টের সময়, তার 15 মিনিট আগেও আমার কাছে একটা মহিলা এসছে যে আমার এখানে থাকে না। মহিলাটা চলে গেছে জানি পড়ে। ও মহিলা এসছে, মাইনরিটি মহিলা, যে আমার এখানে বাবা থাকতেন, আমার এখানে মা থাকে, ওর রেকর্ডটা দিন আমাকে, ওর রেকর্ডটা ওখানে লাগবে। আপনি জানেন আমাদের এলাকার মধ্যে সংখ্যালঘু এলাকার বেশি বাস করে এবং একটু অশিক্ষিত বেশি আছে, স্লাম এরিয়াও আছে। এই তো চাপ 1 সপ্তাহ ধরে আসছে না। কার আমি বার্থ সার্টিফিকেট বার করে দেবো, কার আমি ডেথ সার্টিফিকেট বার করে দেবো, কার আমি কোন খতিয়ান কী দেবো না দেবো, এখন মোটামুটি নির্বাচন কমিশনই ঠিক করতে পারছে না। এখনও কটা একটা আলাদা রেজুলেশন বার করছি, একটা আলাদা রেজুলেশন বার করছি। আর এই মধ্যে বিজেপি নেতারা এত আতঙ্ক ছড়াচ্ছে, এত মাইনরিটিদেরকে, মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে এখানে পাঠিয়ে দেবো, ওখানে পাঠিয়ে দেবো। এটা এই বস্তুতে আমরা না কীভাবে চাপ নিচ্ছি সেটা আমরাই বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু এটা এসআইআর নিয়ে যেভাবে রাজনীতি করছে, এটা কিন্তু রাজনীতি ঠিক না। এসআইআর একটা বাহানা আছে, কিন্তু অন্য কিছু নিশানা আছে। আমার মনে হয় আমাদেরকে খুব শক্তভাবে লড়তে হবে। আর আমি আজকে বললাম আমি একটু পরেই ডিসচার্জ নেব। আমি কিন্তু কালকে এসআইআর মিটিং ধরছি, আর এসআইআরে আমরা রাস্তায় নামবো, আর এই বিজেপি সরকারের যে নিশানা আছে ওই নিশানাকে ফুলফিল করতে দেবো না। এই অসুস্থ হওয়ার কারণ কি মুসলিমদের উপর কি কারণে? হ্যাঁ, বিজেপি নেতা তো মুসলিমকে ভয় দেখাচ্ছে। বিজেপি নেতা যত আছে, বাংলা বিজেপি আছে, অমিত শাহ আছে, এরা শুধু মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে, সারা দেশে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে। এসআইআর মাধ্যমে ভয় দেখাচ্ছে, এনআরসি করবে না এসআইআর করবে। কিন্তু আশ্চর্য কথা, বিহারে কত লোক, এই বিহারে ভোট হচ্ছে, কত বাংলা থেকে লোক শিফট করে গেছে। এটা এই তালিকা এখনো নির্বাচন কমিশন দেয়নি যে বাংলা থেকে কত ভোটার ভোট করছে এবারে বিহারে, আর কতজনকে এখান থেকে শিফট করেছে সে তালিকা কোথায় দিয়েছে। এটাই তো বস্তির মধ্যে আমি সবচেয়ে বড় ফেস করছি। সেই কারণে অসুস্থ? হ্যাঁ, অনেক বড় ফেস করছি আমরা। অনেক রকম নানা রকম সমস্যা আছে এই এসআইআর মধ্যে। একটা সমস্যা না, অনেক সমস্যা আছে। রিষড়া পৌরসভার তৃণমূল কংগ্রেসের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী শুনলাম নাকি অসুস্থ হয়ে পড়েছেন এসআইআরের ভয়ে। এটা একটা নাটক ছাড়া কিছু নয়। ভারতবর্ষের 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, সেখানে কোনো কেউ অসুস্থ হয়ে পড়ছে না, কিন্তু পশ্চিমবঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতারা, কাউন্সিলররা অসুস্থ হয়ে পড়ছেন। শাকির আলীর সঙ্গে দলের বিস্তর দ্বন্দ্ব রয়েছে। রিষড়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্য যারা পদাধিকারী আছে তাদের সঙ্গে আদায় কাজ করা চলছে। তাই লাইমলাইটে আসার জন্য আর মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এগুলো নাটক করছেন। কারণ তারা জানেন যে আগামী বিধানসভা যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা গোয়ারা হেরে বাড়ি চলে যাবে। এসআইআর আবহে অসুস্থ তৃণমূল কাউন্সিলর শাকির আলী। মানসিক চাপ থেকে এই অসুস্থতা, এমনই দাবি পরিবারের। আর ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম সাধুকা। প্রীতম, এখন তৃণমূল কাউন্সিলরের শারীরিক অবস্থা ঠিক কতটা সুবিধাজনক? তুমি দেখো, আগের থেকে কাউন্সিলে ভালো রয়েছে এবং তোমাকে বলে রাখবো, আরামবাগের প্রাক্তন সাংসদ তার স্বামী তিনি এবং রিজরার তৃণমূল নেতা সাকির আলী, তিনি গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং তাকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে ভর্তি করা হয় এবং এখনো পর্যন্ত সেখানে তার চিকিৎসা চলছে। এবং তার যেটা দাবি, এলাকায় ভর্তি রয়েছে, সেখানে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে এলাকায় হিন্দু মুসলমান সবাই আছেন তাদের কাছে, তার কাছে আসছেন এবং তাদের নাম আছে কিনা, নাম ঠিক আছে কিনা দেখার জন্য তাকে অনুরোধ করছিলেন এবং প্রত্যেকেই আতঙ্কে রয়েছেন যাতে কারোর নাম না বাদ যায়। আর সেই একটা চিন্তাতেই তিনি পরশুদিন রাত্রিতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এবং ডাক্তারখানায় যান এবং তারপর সেখান থেকে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ধন্যবাদ প্রীতম, সঙ্গে থাকো। আপনাদের আবারও জানিয়ে রাখি, বাংলায় এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন তা শুরু করে দিয়েছে। এবার সেই সমস্ত কারণের জন্য এসআইআর আবহে অসুস্থ তৃণমূল কাউন্সিলর শাকির আলী, আর মানসিক চাপ থেকে এই অসুস্থতা এমনটাই কিন্তু দাবি করছে তার পরিবার। আর ইতিমধ্যেই ওই তৃণমূল কাউন্সিলরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।